তুই মেন 1 নম্বর গেটের এইদিকে আসবি, তখন কিন্তু ঘন ঘন দেখবি গাড়ি ঘোড়া সব বেরোচ্ছে। ট্রাফিক মেনে করবি, ট্রাফিক দেখবি যে একদিকটা বন্ধ হলো, তখন রোড ক্রস করবি। একদম করিস না, মানে তাড়াহুড়া করতে যাস না। তারপর সবসময় চেষ্টা করবি যে রাস্তাতে যাতে মোবাইল টোবাইল দেখে বা ফোন করে যাস না, রাস্তা পার হইস না। আজকে চিন্টুর বাবাকে দুধ রুটি দিয়ে দিয়েছি, রুটি ছিল দুধ দিয়ে দিলাম টিফিনে। আজকে আর ওই দিলাম না, ওই জন্যে চিন্টুকে নিয়ে যেতে খুঁজছো না। দেখছি এখন 1 মাস চিন্টু মায়ের সঙ্গে থাকবে কেন, চিন্টু বাবার সাথেও থাকো। অনেকক্ষণ ধরে বলছে চ বেটা চ দোকান চ, চিন্টু বলছে না আমি যাবো না। আমার থেকে চিন্টুর বাবা বেশি মনটা নরম না গো। তুমি থাকতে পারবে না মনে হচ্ছে, তোমাকে ছেড়ে আসবে কি করে? হ্যাঁ চলো আমারও টিকিট করে নাও, আবার তোমাকে আনতে হবে তো, না তো তুমি তো কাঁদবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 16 তারিখ রবিবার, আর স্নান টান করে চললাম পুজো দিতে। চিন্টু বাবা তো দোকান চলে গেল, চিন্টু একটু ডায়েট চিড়ে খেলো, রিন্টু টিউশন থেকে এসে একটুখানি ডায়েট চিড়ে খেলো। এখনও টিফিন বানায়নি। আমি বললাম যে আগে পুজো দিয়ে আসি, কালকে তার পুজো দিতেই পারিনি, চিন্টুর বাবা পুজো দিয়েছিল। আর ওরা না পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে পারে না, তাই পুজোটা যতক্ষণ না নিজে দিচ্ছি ভালো লাগে না মনটা, ওই জন্য চললাম পুজো দিতে। আজকেও কারেন্ট নেই, কিন্তু কাপড় কাচা হয়নি, কিন্তু আমি আজকে বেশিক্ষণ সময় নষ্ট করিনি। আমি একদম চাটা খেয়ে চিন্টুর বাবা গেছে আর আমি বাথরুম ঢুকে গেছি, বাথরুম পরিষ্কার করলাম। এখন ঘড়িতে বাজছে 10টা 25, আর আজকে বিকেলবেলায় কত নেমন্তন্ন আছে আমাদের, সেখানে যাব। আর তারপর এখন দিনের বেলায় কী কী রান্না হবে না হবে দেখি। আর সকালবেলায় এখন আমাদের শুনলেই তো একটাই টপিক, চিন্টু বাইরে যাবে, কি করে থাকবে না থাকবে সেগুলো ওকে শেখানো। যদিও এখনকার ছেলেপুলে খুব অ্যাডভান্স, কিন্তু তাও বাবা মায়ের মনে কি আর শান্তি হয়? মনে হয় এটা শিখিয়ে দিই ওটা শিখিয়ে দিই। তো চিন্টু যেদিনকে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে সেই দিনকেই ওর বাবা এইসবগুলো বোঝাতেই থাকে। চিন্টু ওষুধ দিয়ে দেবো, শরীর টরীর খারাপ হলে ওষুধ খাবি, রাস্তা ভালো করে বেরোবি, কারো বাইকে চাপবি না, প্রত্যেক দিন। ওর বাবা আরও বেশি একটুখানি হয়। আসলে আমিও কিন্তু আমি তো দেখাই, ও তো দেখাতে পারে না, ওই জন্য ওর মনটা খুব নরম। তাহলে চলো পুজোটা দিয়ে আসি। কি সুন্দর ওয়েদার, কি ভালো লাগছে, পুরো কালো করে মেঘটা এসছে একদম ছাদ থেকে। মেঘটা দেখতে মনে হচ্ছে না হাত থেকে ছুঁতে পারবো, মনে হচ্ছে না ওখানে গিয়েই ছুঁয়ে ফেলবো, মনে হচ্ছে দেখো আকাশটা আমি ছুঁয়ে আছি, এতটাই কাছে মনে হচ্ছে। এই দিকটা পরিষ্কার আকাশ, ওই দিকটা মেঘ করেছে। আর সকাল থেকে রাস্তায় লোকজন যে যার নিজের নিজের কাজে বেরিয়ে গেছে, সব মরে গেছে। আমরা যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম না, তখন এই গাছগুলো মরে গেছে। বেঁচে আছে জবা গাছ, এই একটা জবা, ওই একটা জবা, আর এইখানে ছিল অপরাজিতা গাছটা মরে গেছে, ফেলে দিতে হবে, এগুলো সময় পাচ্ছি না। এখানে একটা জবা গাছ, একটা তুলসী গাছ, মেহেন্দি গাছ, এই কয়েকটা গাছ বেঁচে আছে। আর এখানে কিছু তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, এগুলো বেঁচে আছে। গোলাপ গাছটা আবার একদিকটা মরে গেছে আর একদিকটা বেঁচে আছে। এই দেওয়ালের দিকটা বেঁচে আছে, এই দিকে মরে গেছে। বর্ষাকাল তো, বৃষ্টি পেলে আবার বেঁচে যাবে। আর এখানে এই গাছগুলো কয়েকটা বেঁচে আছে, গাছ কি বলে ধূপ ঘাস আর তুলসী গাছ, আর পুরো বৃন্দাবন আমাদের ছাদটা।
তুলসী গাছে পুরো ভর্তি হয়ে আছে। আর এই দিকটা একবার দেখিয়ে দিই, এই দেখো এইদিকের গাছপালা পুরো ভর্তি। আচ্ছা তোমাদেরকে বলেছিলাম না ওই জল ট্যাঙ্কিটা দেখা যায়, এটা হচ্ছে ওই কেবেলসের জল ট্যাঙ্কি নাকি অন্য কোথাকার জল ট্যাঙ্কি আমি বুঝতে পারছি না, তবে আমার মনে হয় ওই কেবেলসের যেটা বলে না ওই রোহিত যেখানে শুটিং করতে যায় ওয়াটার ট্যাঙ্ক, ওইখানে ওইটাই মনে হচ্ছে। তাও দেখাচ্ছি দাঁড়া, এই কোথায় নজর করতে পারছি না, এই যে এই যে এই যে এই যে ওয়াটার ট্যাঙ্কটা মনে হচ্ছে এইটা, আর জল ট্যাঙ্কটা একটু উঁচু আর ওয়াটার ট্যাঙ্কটা একটু নিচে, এটাই তো মনে হচ্ছে। তোমরা বলবে তো কেউ জানলে যেটা কেবেলসের ওয়াটার ট্যাঙ্ক জল ট্যাঙ্ক কিনা। আমি তো এই দেখো আরেকটা আছে এখানে, তিনটে পরপর দেখা যাচ্ছে, একটা দুটো আর তিনটে। কমপ্লিট হয়ে গেল। ফুল ছিল না জানো তো, শুধু চন্দন আর তুলসী পাতা দিয়ে পুজো করলাম। আর আজকে রবিবার মনে পড়ে গেল তুলসী গাছে জল দিতে নেই, বেশিরভাগ দিন মনেই থাকে না, দিয়ে ফেলি। আজকে মনে ছিল তাই আর দিলাম না, শুধু ধূপকাঠি দেখিয়ে চলে যাব। আর একটা ধূপকাঠি এখানে। কোনো লক্ষ্মী দিয়ে আসেনি। ঘরের অবস্থা কি হয়ে আছে দেখো, চা খেয়েছি, কাপ তুলিনি, এইদিকে দুধ গরম করেছি, চা হয়েছে, সব এখানে রাখা আছে, এখানেও বাসনপত্র পড়ে আছে, সব তুলবো, বাজার পড়ে আছে। আর এখানেও এক ওয়াশিং মেশিন কাপড় আছে। কারেন্ট এলো রে, এসছে, চ কাপড়গুলো কাচবো। আর এইদিকে বিছানা তোলা হয়নি, আমার দুই পুত্র শুয়ে আছে এখনো। মারছিস কেন ওকে, মারিস না। কারেন্ট চলে এসছে, কাপড়গুলো কাচতে দেবো আর এইদিকে ঘরের কাজগুলো করে নেবো। পাইপ সাবানটা ঢুকে গেল, হাওয়া দিল, জানলার উপরে সাবানটা রাখা ছিল, একদম সাবান কেস সমেত ঢুকে গেল জানো তো। বাপ, একবেলা ছুটি পেলে মনে হয় যেন একদম শান্তি। আজকে যে বিকেলবেলায় একবেলা ছুটি আছে, মনটা খুব শান্তি লাগছে। বাইরে কোথাও যাওয়াটা ঠিক যে ঘুরে এলাম কয়েকদিন, কিন্তু জানো তো ওটা তো খুব ধকল। ওই যে বারবার জামা কাপড় পরা আর ওই বারবার বাইরে খেতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, শান্তি নেই। একদম মনে হয় যেন চুপচাপ বসে থাকবো, মুখের কাছে এটা ওটা অটোমেটিক চলে আসবে। বাপের বাড়ি, যাদের বাপের বাড়ি আছে, যাদের বাপের বাড়িতে একটা খুব ভালো বৌদি আছে, ননদদের অনেক যত্ন করে, ওই রকম বাপের বাড়ি সব মেয়েদের দরকার হয়, তাই না? সবার তো কপাল সমান না। আর এইখানে আমি একটুখানি এসে ছেলেদের জন্য টিফিন বসালাম, কারণ ওরা চিড়ে খেয়েছিল, ওই জন্য বললাম একটু দেরি করেই বসায়। তো বানাচ্ছি পোহা। এখানে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছিলাম, একটুখানি বাদাম, পেঁয়াজ, আলু সব ভেজে দিয়ে দিলাম চিড়েটা। কি গরম, বাপরে বাপ। বৃষ্টি হলো, এদিকে কাপড় কাচাও কমপ্লিট হলো আর বৃষ্টি হলো। কে জানে ওয়েদার কেমন থাকবে, রোদ না উঠলে কাপড়গুলো যে কোথায় মেলবো কে জানে। সকাল সকাল কাচা হয়ে গেলে রোদটা পাই, আজকে তো রোদও পেল না। আর আজকে করবো মাটন। এখানে মাটন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,
পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, দই, সমস্ত সর্ষের তেল দিয়ে মেখে আর রেখে দিয়েছি। আলু দিয়ে আর রসুন দিয়ে পাতলা করে ঝোল করব। আর কালকার মাছটা যেটা হলুদ নুন সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা তো অর্ধেকটা ভাজা হয়েছিল আর অর্ধেকটা আছে, ওটা ভাজবো। আর একটুখানি ঝিঙে আলু পোস্ত আছে, ওটা গরম করে নিলেই আজকে হয়ে যাবে। ব্যাস, এখন শুধুমাত্র এই মাটনের ঝোল করব। এখনও ভাত বসাইনি, ভাত বসাবো আর মাটনের ঝোলটা করব। আজকে আর সেরকম রান্না বান্না নেই। পটল ছিল, ভাবলাম ভাজবো, তো দেখি যে না, বেশি করে লাভ নেই। আবার বিকেলবেলাতে কৃতিকাদের বাড়ি যাব, সেই আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে বেশি করলে, ওই জন্য আর কিছু করলাম না। ঘড়িতে বাজছে 12টা, অনেকটাই বেলা হয়ে গেছে। একবারে মাটনটাও বসিয়ে দেবো, কড়াইটা গরম আছে। কিন্তু নিয়ে যায়, এটা নিয়ে যাবে, দুজনই নিয়ে নে, তুই কিন্তু কত কাপড় কাচলাম। আর ওয়েদারটা দেখে দিই, চলো। এই দেখো বৃষ্টি পড়ছে, এখনই বৃষ্টি একবার হয়ে গেল, এখনো বৃষ্টি পড়ছে। কিছু করার নেই, বাইরেই মেলে রেখে দেবো কাপড়গুলো। এখন ঘড়িতে বাজছে 1:30, আর মাটনটা কুকারে দিয়ে বসিয়ে ভাতটাকে আঁচটা কম করে দিলাম, নিয়ে চলে এলাম। একটুখানি এসি চালিয়ে আর বসে আছি। চিন্টুকে ধমক দিয়ে দিয়ে স্নান করালাম। এখন ওরা এই দেখো ঢাকা নিয়ে দুজন শুয়ে আছে, আর ওর বাবাও চলে এসছে। ওর বাবা ভাবলো কষানো হচ্ছে, একটু তাড়াতাড়ি এসছে, ভাবছে কষানো হচ্ছে, তাহলে যাক এক পিস গিয়ে টেস্ট করব। তার আগেই আমি কুকারে ভরে দিয়েছি, ও টেস্ট করতে পারলো না। আর মাটনটাতে আজকে এক ফোঁটা চর্বি নেই, মনে হয় পাঁঠার মাংস নিয়ে এসছে যতদূর সম্ভব। কারণ সকালেই লোকটা ফোন করেছে, আর যেদিন পাঁঠার মাংস কাটে সেই দিনকেই চিন্টুর বাবাকে ফোন করে। তো ওই জন্য আমি দেখলাম কষতে কষতে একটুখানি তেলও ছাড়লো না, আর মানে মাটনটাতে একটুখানি মানে চর্বিও নেই যে তুলে খাবো, ওই জন্যে আর হলো না চর্বি খাওয়া আমার। অনেকক্ষণ বসার পরে এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। রান্না হয়ে গেছে, মার গড়িয়ে চলে এসেছি, আর কুকারের সিটিটা বন্ধ করে দিয়েছিলাম। ও মা, চিন্টুর বাবা কি ভালো মাছ বার করে ভাজতে শুরু করে দিয়েছে। এই দেখো পতি হতো এসে। চলো, এই দেখো মার গড়িয়ে দিয়েছি। এখানে মাটনের কালারটা একবার দেখি কেমন হয়েছে। একটু লাইটটা জ্বালো। আমি সবসময় লাইটগুলো জ্বালতে থাকি আর চিন্টুর বাবা বন্ধ করতে থাকে। আসলে ইলেকট্রিক বিলটা তো ওকেই দিতে হয় না, 20,000 টাকা আগের মাসে এসছিল। কালকেই তো না, সারা রাত পাম্প চলেছে আমাদের। এই যে ও বলছে নাকি আমাকে বলেছিল, আর আমি এত ভুলমন যে আমি নিজে চালালে ওদেরকে দায়িত্ব দিই যে বন্ধ করার, ও আবার আমাকে দায়িত্ব দিয়েছে। কালকে 6টার সময় যখন উঠেছি তখন আমি পাম্প বন্ধ করেছি, জানো, সারা রাত পাম্প চলেছে। পম্পাতে ঘর থেকে আসার পরে শুয়ে কিছুক্ষণ ফোন দেখার পরে ওর মনে হয়েছে যে কালকে সকালে কারেন্ট থাকবে না, একটু পাম্পটা চালিয়ে দিই। ব্যাস, ওই যে কারেন্ট মানে পাম্প চালিয়েছে, আর বন্ধ করা হয়নি। তা বিলটা কেমন উঠবে একবার চিন্তা করো। কালকে মাছ ভাজাগুলো খুব সুন্দর হয়েছিল, বলো, দারুণ হয়েছিল। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। টক টক কেন হয়েছিল? সস দিয়েছিলাম না, ওই জন্য একটু টক টক হয়েছিল। ভাজুকো, আমি খাবারটা বেড়ে নিই। কি সুন্দর কালার এসছে, একদম লাল লাল ঝোল মাটনের, রসুন দিয়ে আলু দিয়ে আর
খাবার পালা। এটাকে কুকার থেকে বার করে নিলাম, তাহলে কি হবে, দিতে সুবিধা হবে। इंतज़ार की घड़ी ख़त्म हुआ और हम लोग खाने के टेबिल में आ गए। रिंटू का माछ देवा হয়েছে 3টে খেলো, 4 নম্বরটা দিয়ে দেওয়া। চিন্টু নে মাছ। কেমন হয়েছে মাটনটা? ভালো হয়েছে, বহুত বড়িয়া। হ্যাঁ বসে আছিস যেন। হ্যাঁ কেমন হয়েছে মাটন? দারুণ দারুণ। আমি আবার 2টো আলু নিয়েছি। आलू आलू रे आजा आलू रे, আগে আলু, এবার আলুটাকে, হ্যাঁ রে মাছি চো, ওই মিষ্টির দোকানের জন্য মাছি আসছে, কিন্তু কিছু করার নেই। তো বাবা মিষ্টির দোকানের সামনে ঘর করেছে, মাছি তো আসবেই। আলু মাখলাম, নিয়ে একটু মাটন দিয়ে খেতে হবে না, এইভাবে। বাহ, মাটনটা তো দারুণ সেদ্ধ হয়েছে, সুসেদ্ধ যাকে বলে। ঝালুন দারুণ বলছে, দারুণ হয়েছে, ঝাল ঝাল। কিন্তু গামলাটা নিয়ে চলে তো বাবা নেবে। গুড ইভিনিং, এখন ঘুরতে পারছে 9:45। রেডি হয়ে নিয়ে বসে আছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলাটাও মানে খারাপ লাগে বলতে, কারণ আমাদের এখানে বৃষ্টিই হয় না। আজকে যে বৃষ্টি হচ্ছে এটা তো আমাদের সৌভাগ্য, কিন্তু এই যে বাইরে যাওয়ার আছে, রেডি হয়ে বসে আছি, বেরোতে পারছি না। তো দেখি ওরা কেউ ফোন করুক, চিন্টু বাবাকে বলবো গাড়িটাই বার করতে, তা নাহলে টোটো করে হয়তো আমরা দোকান পর্যন্ত চলে যেতাম, তারপরে ওখান থেকে না হয় হেঁটে চলে যেতাম, বেশি তো দূর না। কিন্তু এই বৃষ্টিতে হাঁটাই যাবে না, তো বাইরে বেরোনোই যাবে না। তো দেখি একবার চিন্টু বাবাকে ফোন করি, বলি এই ভাইকে ওঠা, ভাই তো ঘুমিয়ে গেছে। আর এখন রিন্টু ঘুমিয়ে গেল, চিন্টুও রেডি হয়ে গেছে। এটা বন্ধ করে দে, চিন্টু বাবা চলে এসছে। চলো আমরা বেরিয়ে পড়ি এবার, আর দেরি করলে হবে না। কারো বাড়ি এত দেরি করে যেতে আমার তো ভীষণ লজ্জা লাগে। আর আজকে দেখেছো, দেখো সব কাপড় ঘরে মেলা আছে। চলে আয়, চলো আমরা এখন যাচ্ছি গু গাড়ি করে। মনকে চাপানো হয়ে গেল, ও গাড়ি করে মন ঘুরতে যাচ্ছে। দাদা রাস্তায় কত লেট হবে। 10:30। মিঠু দিদার বাড়ি, এই দেখো। এসে আমি আর কথাও বলিনি, দেখাইও নি তোমাদেরকে, এখন আমরা চুপচাপ বসে আছি। এই যে আসছে কিন্তু দাদা। দাঁড়াও, তোমাদেরকে একটা নতুনত্ব জিনিস দেখাই। এইটা মিঠুদের ঘরের নতুন জামাই ষষ্ঠীতে জামাই গিফট করেছে মিঠুদিকে। আস্তে আস্তে আপ্যায়ন যত্ন শুরু করে দিয়েছে, কিন্তু কি করবো, আজ যে বৃষ্টির ওয়েদার। আজকে বৃষ্টিটা খুব ভালো হয়েছে। না না, দরকার আছে বৃষ্টির। আমাকে বলছে তোমার গুলি করে দেবে, তুমি বলো না আমি আজকেই বৃষ্টি, আজকেই বৃষ্টি। দারুণ। খুব ভালো লেগেছে ওর। সত্যিটা বলে না, এই তুমি বলো না যেখানে যা সত্যিটা কি করে বিস্তার করে বসে শুয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে অধিপত্য বিস্তার করে নেয়। ওই জন্য আমি আজকে এসে হ্যাঁ, ওকে খালি বিছানায় তুমি বসিয়ে দাও, ও নিজের জায়গা নিজে বার করে নেবে। ওকে শুধু বিছানায় বস করে দিলে নিজের জায়গা নিজে। আজ মন দেখবে, মন দিয়ে এখানে সব আয়োজন করছে। এই দেখো প্লেটে ঘুগনি ইয়ে করছে, সাজাচ্ছে। আর ছেলেরা তো এই রুমে আছে, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। আর আমরা চললাম এখন এই রুমে, এসিতে, মিঠুদির রুমে। কিছু নয়, আমি বললাম যে তোরা যে যাবি তো ব্যালকনির ইয়েটা তালা কমসে কম মার, আমি নাই তো তালাটা মার, ব্যালকনি খোলা। ওইটা আসলে যার যার কাজ তারই মনে থাকে। একদম নিও না, তুমি যা করেছো তুমি একটু যত্ন করছে, আর এরকম নিজের মতন করে যত্ন করলে আমি সব খেয়ে নেবো, সিঙ্গাড়া মিষ্টি সব কিছু। ছোট ছোট বোন আমার কেন যত্ন করবো। দেখো কি সুন্দর। এই দেখো, এই সেটা দেখো মিঠুদি, দেখো কি কি করেছে মিঠুদি। আর তোমাকে কখন আমি দুধের চা খাবো, কারো দুধের চা নিজের মনে সিঙ্গাড়াটা করতে খেলাম যাচ্ছি। না, তুলে দিলাম, কিন্তু ঘুগনিটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। দুধটা গরম করে রেখেছি, তোমাকে চা খাওয়াবো, দিদি বলছে চা খেলে আর বিরিয়ানি করেছি, মুনের তো বিরিয়ানি পছন্দ নয়। দারুণ। ঘুগনি খেয়ে মন পুরো ফিদা হয়ে গেছে। এত সুন্দর করেছে না ঘুগনিটা, টেস্ট না খেলে কেউ বুঝতে পারবে না।
দারুণ মিঠুদের হাতের ঘুগনি খেয়ে যাও, কেউ যদি চাও দিদিকে রিকোয়েস্ট করে। তোমার কেমন লাগছে? দারুণ একদম। আমি এখনো সিঙ্গারাই চলে মানে সিঙ্গারাই আছে, ঘুগনিতে যাই না। আমারটা কেমন দেখো। দারুণ। আজকে যে বৃষ্টিটা হলো এরকম এগুলো কারণ আমার ভিজে গেছে আমি বৃষ্টিতে। এখন দিন কত যদি না দেওয়া হয় না। দেখো মিঠুদি নিজের হাতে রসমালাই বানিয়েছে, এটা আবার ট্রাই করবো। যা করেছে ভালোই করেছে। ঘুগনিটা তো অসাধারণ হয়েছে, ভালো থাকো হ্যাঁ। আর বাটিটাও দেখো কি সুন্দর। এই দেখো রিউ, মিঠুদির মেয়ে, আর এই যে জামাই জয় জামাই। আর ছেলে তো আমাদেরকে ভূত ভেবেছে, আসতেই চাইছে না, আমাদের ভূত ভেবে আর ঢুকছেই না, খালি কান্নাকাটি শুরু করেছে। চলো দেখে আসি। ওই যে আমাদেরকে ভূত ভেবেছে। এই যে আরেকজন আছে। হাই করো, হাই করো। দেখো, দেখো। এসে গেছি। দাদা ছেলে আমার শেডিউলটা। ব্যাগ চেঞ্জ। কটা বাজলো? 10:30 হয়ে গেল। ইস কি গন্ধ বেরিয়েছে। কালার দেখো, কালার। আর সেন্টটা তো তোমরা পাবে না, সেন্ট পাচ্ছি আমরা। দারুণ। চিকেন চাপ দেখো, বাহ। সব রান্না তুমি করলে? এটা ঋতিকা। ওইটা ঋতিকা বানিয়েছে? হ্যাঁ। বাহ, দারুণ দারুণ। অনেকদিন ধরে শখ, আমরাও ফেসবুকেই দেখি মিঠুদির বিরিয়ানি। আজকে আমরা মিঠুদির বিরিয়ানি টেস্ট করব। যদিও এতক্ষণ যা খেয়েছি, জানি না কেমন হয়েছে। যা খেয়েছি একদম অমৃত খেলাম, আর এবার এগুলো দেখবো। এই সত্যি। রান্নাঘরটা তো ছোট না আমার, এই তবে মিঠুদির, আর সত্যি মিঠুদির মনটা এত হলো, সবাইকে নিয়ে এত ভালো থাকে না, ঠিক আমাদের মতো। আর কি আছে, এই ভালোবাসা এটা যেন থাকে সবার সঙ্গে, এইটুকুই চাই। এইটাই। আর কিছু চাই আমরা না। যখন থাকবো না, তখন যদি আমাদেরকে কেউ মনেই না করলো, তাহলে নিশ্চয়ই, নিশ্চয়ই। তাই না? বন্ধুত্ব, ভালোবাসা। তোমার তো অনেক ছোট, আমার থেকে আমার বোন, দিদি হয়ে এইটুকু ভালোবাসতেই পারি। না, মিঠুদির মতো মানুষ হয় না। আমরা যতবার মিশেছি ততবার তোমার যেমন মিঠুদি গৌরবদা। তোমার খুব ভালো, ওই জন্যই ভালোবাসা, কি আর ভালোবাসা ভালো, বলেই ভালোবাসি। ভালো এই তোমরা বলো না, এরকম মানে মনটা ভরে যায়, কিন্তু ভালোবাসা দিও যখন কেউ যদি ভালো না মনে করে না, তখনই কষ্ট যারা হয়। বুঝতে পারে না তারা আলাদা, ওইটাই কিন্তু তো। তুমি ভালোবাসো, ভালোবাসা লোককে ভালোবাসা আমি তো বরাবর বলেছি, আমার কোনো স্বার্থ নেই। আর তোমরাও দেখি একদম নিঃস্বার্থ ভাবে, শুধু এইটাই। যখন থাকবো না তখন খালি একটু চোখের জল ফেলবে, আর যদি চিন্তা করে ব্যাস। খোলা মনের মানুষ না হলে মেশা যায় না কারোর সাথে। উপরে একরকম আর নিচে একরকম, ওটা ভালো লাগে না। যেটা আমাদের খুবই একদম মানে, নিজেও খোলা মনের মানুষ, আমিও খোলা মনের মানুষ, ওই জন্য ওইটাই, তোমাদের কাছে এগুলো পাই বলে খুব ভালো লাগে। ওর লগে আমাদের মানে খুবই মানে, এত কষ্ট করে করো না, এত রান্না বান্না করে সংসারে কাজ করে করো, এতে আমরা খুব খুশি। কিছু তো করা ভালো, এটা কত ভালোবাসা বলো। খুব ভালোবাসি। জীবনে কিছু পাই চাহে না পাই, এগুলো পেয়েছি আমি ধন্য। মিঠুদের চিরসঙ্গী, সব সময় সাথে সাথে দুই যা, মনে হয় না যা, দুই বোন সব সময় এত ভালোবাসে। সত্যি তোমাদেরকে দেখে মনে হয় যদি আমাদেরও একটা ভালো মানে এরকম যা থাকতো, আমাদের তাহলে খুব ভালো হতো। হলেই আমরা দুজনে, আমি আমার সাথে হ্যাঁ, কোনো কিছুতে আমরা আলাদা নেই। নাহলে পারা যাবে না, না একা একা কিছু করার নেই। যা কিছু সব কিছুতে সব। হ্যাঁ, ওইটাই মানে দেখি এই তো। আত্মীয় স্বজনেরা একদিন ওর বাড়ি, আমরা সবাই চলে গেলাম একদিন ওর বাড়ি, আবার একদিন আমার বাড়ি, তো সবাই চলে এলো আমার বাড়ি। নমুদ্রা শুনতে আর কিছু করা হয় না। ওইটাই। আর তোমাকে তো অত দেখতে পাই না, মিঠুদিকে বেশি দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি তো বেশি ফটো ছাড়ো না। না না, আমি কিচ্ছু করে শুধু ইয়ে করি, কি বলে লাইক কমেন্ট ব্যাস, আর কোনো কিছু জানিও না করতে গিয়ে। খুব ভালো। তোমাদের দেখি আমি হাসি মাঝে মধ্যে লাইক করে দিচ্ছি।
ও খেতে বসেছে দেখো, বিরিয়ানি খাচ্ছে বলে আমরা একটু রেস্ট করে নিলাম। সব দর্শক দেখো বিরিয়ানি খাচ্ছে, নাচি নাচি সবার হালত খারাপ করে দিল। ভালো 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 হয়, ভালো হয়েছে, ভালো হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ গো, ভালো লাগছে মিষ্টি। হয়ে গেছে খাওয়া, হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ও সঙ্গে লেবু 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 খাও খাও আরে ওই হাতে না, খাও। হ্যাঁ যাই নেই বাবাকে শুধু আসবি না, আমি নিয়ে আসবো। ও এসছে, এটা ফিনিশ হয়ে গেছে তো ফিনিশ ফিনিশ আর না কোনো চিন্তা নেই, ছেলে কি সুন্দর টাইমে খেয়ে নিচ্ছে। খেয়েছো? বাবাকে বলে দাও, বাবাকে বলে দাও। হ্যাঁ টেস্টি। ওরে বাবা, বাবাকে খাইয়ে দিল, নিজেও খাচ্ছে। টাটা, চলে যাচ্ছে পুচকু বাড়ি। বলো আমি আসছি, বলো টাটা, বলো টাটা। বলো এলাম, বলে দাও এলাম, আসছি, টাটা করে দাও, ব্যাম। টাটা, বাই বাই। বোঝে এখন এগুলো? বাবা মেয়ে এমন টাটা করবে, ফ্লাইং কিস দেবে না করে, বলে দাও আসছি, বলে দাও। হ্যাঁ আমাকে দাও, বোঝা বোঝা না, আমি বুঝি না। বাবা গেল না, গাড়ি থেকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলে খুব ভালো হতো, নানার সঙ্গে নেমে যেত। যাবে ওরা কিনতে যাবে। मिल रहे हैं दो दिल, मिल रहे हैं मगर चुपके चुपके, दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके, सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके, सांसों में भरी बेकरारी, आंखों में कई रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थाम लूं जादू का मैं, इसे नाम दूं जादू कर रहा है, जादू कर रहा है असर, चुपके चुपके दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके, ऐसे भोले बनकर है बैठे जैसे कोई बात नहीं, सब कुछ नजर आ रहा है, दिन है ये रात नहीं, क्या है कुछ भी नहीं है अगर होठों पे है खामोशी मगर बातें कर रही है, बातें कर रही है नजर, चुपके चुपके दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके, कहीं आग लगने से पहले उठता है ऐसा धुआं, जैसा है इधर का नजारा
है उधर का समा, दिल में कैसी कशिश है, देखो तो इधर से उधर चुपके ओ दो दिल मिल रहे हैं मगर चुपके ঘড়িতে বাজছে দেখো পৌনে একটা, এখন আমরা এখানে আছি। মিষ্টি খাইনি যে চিন্টু রোহিত ওরা রিন্টু এতক্ষণ গান হলো সবার, এবার আমরা চলে যাচ্ছি। দারুণ ছোট্টখাটো একটা পার্টির আয়োজন করেছিল মিঠু দিয়ে, আমরা খুব খুশি। তাও আজকে দারুণ একটা ব্লগ হলো, তোমরাও দেখে বলবে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, বাই বাই। जितनी हंसी मुलाकातें हैं, उनसे भी प्यारी तेरी बातें हैं, बातों में तेरी जो खो जाते हैं, रहूं ना फिर क्यों लगो